আচ্ছা, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে আমাদের আসলও দেওয়া নাই, মুনাফার হারও দেওয়া নাই, দুইটাই নেই। তাহলে আমরা কি করব, আসলটা ধরে নেই। ধরি আসল সমান হলো কত, 100 টাকা। 6 বছরে মুনাফা 2 গুণ, তার মানে কি 100 পূরণ 2 সমান লিখবো 200 টাকা। আসল হলো 100, 6 বছরের মুনাফা আসল হলো 200 টাকা। তাহলে 6 বছরের মুনাফা কত? মুনাফাটা হবে 200 বিয়োগ 100, তার মানে কত, 100 টাকা লিখবো। আবার মুনাফা আসল 100 পূরণ 3, এত টাকা সমান হলো 300 টাকা। মুনাফা আসল হলো 100 টাকা। 6 বছরের মুনাফা আসল হইল 200 টাকা। 6 বছরের মুনাফাটা হইল 100 টাকা। আবার মুনাফা আসল কত, 300 টাকা। তাহলে মুনাফা কত হলো 300 বিয়োগ 100 সমান হলো 200 টাকা। এই যে 6 বছরের মুনাফা কত হইল 100 টাকায় 100 টাকা মুনাফা হয় কয় বছরে? তারপরে 100 টাকায় 200 টাকা মুনাফা হয় কয় বছর? 100 টাকা মুনাফা হয় 6 বছর। 1 টাকা মুনাফা হয় বছর। কি বছর বেশি লাগবে না কম লাগবে? 100 টাকা মুনাফা হইতে সময় লাগে 6 বছর। 1 টাকা মুনাফা হইতে সময় কি 6 বছরের বেশি লাগবে? কম লাগবে না? তাহলে কম লাগলে 6/100, এই 100 এত বছর। এখন মুনাফা কত আমাদের? 200 টাকা। এই 200 টাকা মুনাফা হয়, সময় বেশি লাগবে না? তাহলে 6 পূরণ 200 বাই হলো 100। 0 0 কাটা দিই, তাহলে থাকবো কত? 6 দুগুণে 12, নিচে 1, নিচে 1-এর কোনো মানে খুব একটা নাই, মূল্য নাই। তাহলে 6 দুগুণে 12 বছর। তাহলে নির্ণয় সময় 12 বছর। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা সব 5600 টাকা, 5600 টাকা। আর মুনাফাটা হলো আসলের 2/5। মুনাফা বার্ষিক 8 টাকা হবে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত? 8 টাকা হবে। সময় নির্ণয় করো। ওই যে বলছে নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট সময় কয় বছর বা কত মাস, এরকম এই সময়টা আমাদের নির্ণয় করতে হবে। মুনাফা আসল দেওয়া আছে 5600 টাকা। মুনাফাও কিন্তু দেওয়া আছে। মুনাফাটা কি? মুনাফা আসলের 2/5 অংশ দেওয়া আছে। আসল যোগ মুনাফা সমান হলো 5600 টাকা। এই মুনাফা আসল থেকে আমরা একটু ভাঙিয়ে লিখলাম। আসল যোগ মুনাফা সমান হলো 5600 টাকা, বা আসল যোগ আসলের 2/5 অংশ সমান হলো 5600 টাকা। এখানেও আসল আছে, এখানেও আসল আছে। আসল কমন নিলাম, আসল তো নিয়েই নিলাম, আসল চলে আসলো, কমন নিচ্ছি। এখানে আর কিছু থাকলো না, 1 থাকলো, প্লাস আসল চলে আসলো, থাকলো কত? 2/5 সমান হলো 5600 টাকা। বা আসল এখানে আমরা কি করবো? লসাগু করব। লসাগু হরগুলো, লসাগু হর হইল কত? 5। হর কয়টা? একটাই না? হর হলো একটাই, হরগুলো লসাগু নিতে হবে। হর হলো আমাদের কত? 5। তাহলে এর নিচে তো হর নাই, তাহলে সরাসরি 5 দিয়ে কি করবা? এটাকে গুণ করবা। 5 হচ্ছে 5 যোগ। এখন এই যে লসাগু, এই হর দিয়ে লসাগুকে ভাগ করবা। এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে কত উত্তর আসবো? 1। ওই 1 দিয়ে 2 এর গুণ করবা, 2 হচ্ছে 2 সমান 5600 টাকা। বা আসল 5 আর 2 যোগ করলে 7, এর নিচে হলো 5। এই আসল আর এই ব্র্যাকেটের মধ্যে সম্পর্ক কি? গুণ।
পূরণ দিয়ে দিলাম 5,600 টাকা। বা আসলটাকে রেখে আমরা 7/5 এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে যাব। 5600 পূরণ 5 যাবে উপরে, 7 আসবে নিচে, এত টাকা। আসল কত হলো? 4,000 টাকা। মুনাফা আসল হলো 4,000, মুনাফা আসল হলো কত? 5,600। তাহলে মুনাফাটা কত হবে? 5,600 বিয়োগ 4,000 না, সমান হলো 1,600 টাকা। মুনাফা আসলটাকে আমরা একটু ভাঙে লেখা কিভাবে? আসল যোগ মুনাফা। মুনাফা আসল মানে কি? মুনাফা আসলের মধ্যে আসল আছে, তাহলে আসল যোগ মুনাফা দুই মিলেই তো মুনাফা 5600। তাহলে আসল থাকলে যোগ এই মুনাফাটা কত হবে? এখানে কিন্তু বলা আছে উদ্দীপকে মুনাফা কমা দেওয়া আছে আসলের 2/5। এই জন্যই লিখছি মুনাফার পরিবর্তে কি লিখছি? আসলের 2/5 অংশ। এখন এইখানেও আসল আছে, এ একটা ঘর, এ একটা ঘর, এখানেও আসল আছে, এইখানেও কি আছে? আসল আছে। আসলটা আমরা কমন নিলাম, কমন নিলে এইখানে আসল তো চলেই আসলো, এইখানে কি আর আসল থাকলো? থাকবো কত? 1। আর এখান থেকে আসল চলে আসলো, এখানে থাকলো কত? 2/5। এই অংশ লেখার আর কোনো প্রয়োজন নেই। তো আসল থাকলো। এখন এটার আমরা কি করলাম? লসাগু করে দিলাম। হরগুলোর লসাগু, হর হলো মাত্র এখানে একটা 5, এই শুধু 5ই লসাগু হবে। যেহেতু 1-এর নিচে কোনো হর নাই, সরাসরি লসাগু দিয়ে লবটাকে গুণ করে দিব। 5 কে 5 যোগ, এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ করি, 5 দিয়ে 5-এর ভাগ করে উত্তর আসবো 1। 2-এর গুণ করবো, 2 কে 2। আসল থাকলো। এই আসল আর এই ব্র্যাকেটের মধ্যে সম্পর্ক হলো ইনটু। ইনটুটা একবারে প্রকাশ করেই দিলাম কি দিয়ে? পূরণ চিহ্ন দিয়ে। 5 যোগ 2 সমান হলো 7, আর নিচের হলো 5, 5,600 টাকা থাকলো। এই আসলটাকে রেখে 7/5 অংশটাকে ওই পাশে নিয়ে যাব। যেহেতু এখানে লব বাই হর আকার আছে, এটা ওই পাশে গেলে হরটা লব হবে, লবটা হর হবে, এটাই। তাহলে 5600 পূরণ, এই যে লবটা হরটা কি হয়েছে? লব হয়েছে, আর লব হর হয়েছে। এখন 7 দিয়ে 5600কে ভাগ করছি, 800 পূরণ হলো 5, তাহলে কত হবে? 4,000 টাকা। তাহলে আমরা আসল পেলাম 4,000 টাকা। আমাদের আসল মুনাফা দেওয়া আছে 5,600 টাকা। এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই, তাহলে কি আসবো? মুনাফাটা আসবে। তাহলে মুনাফা 5,600 থেকে 4,000 টাকা বিয়োগ, তাহলে মুনাফাটা বের হলো কত? 1,600 টাকা। শতকরা বার্ষিক মুনাফা হলো 8 টাকা। এর অর্থ কি? 100 টাকার 1 বছরের মুনাফা হলো 8 টাকা। আসলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। মুনাফা আয় দ্বারা প্রকাশ করব। আসল হলো পি সমান 4,000 টাকা, মুনাফা আয় সমান 1,600 টাকা। মুনাফার হার আর সমান হলো 8%, সমান হলো 8/100, সমান হলো 0.08। সময় n সমান প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি n সমান হলো I/E/R। তাহলে I হলো কত বেড়েছে? 1,600। P হলো 4,000 পূরণ 0.08 5 বছর। নির্ণয় সময় 5 বছর।